আরে আল্লাহর গোলাম, যদি পারো এই চারটা সাক্ষীকে দূরে সরায়া পারলে গুনাহ কইরো। বান্দা যদি পারো তাইলে চার সাক্ষীর দূরে সরাইয়া গুনাহ কইরো, পারলে কিরামান কাতিবিন ফেরেশতারে ফাঁকি দিয়ে গুনাহ কইরো। যদি পারো তাইলে সময়কে ফাঁকি দিয়ে গুনাহ কইরো। যদি পারো তাইলে জমিন থেকে সরে গিয়ে গুনাহ কইরো, যেন জমিন না দেখে। যদি পারো তাইলে অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গুনাহ কইরো। কিন্তু বলেন তো এই চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ করে বলেন। তার মানে বোঝা যায় যদি চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব না হয়, আমার চার সাক্ষী অটোমেটিক আল্লাহ পাকের সব ইশারায় আমার গুনাহগুলো সব রেকর্ড করে নিতেছে। কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, এগুলো আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আশ্চর্যের ব্যাপার, যেদিন মালিকের সামনে দাঁড়ায় যাব, যেদিন লক্ষ 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 নবীরা থাকবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি ইমানদার যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার মালিকের আদালতে যেদিন অগণিত ফেরেশতারা থাকবে, ওই কিয়ামতের ময়দানটা যেদিন ভয়াবহ হয়ে যাবে। সূর্য মাথার মুড়ুমাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে বাতের মারের মতো গলতে থাকবে। জমিনটা হবে তামার, ডান দিক থেকে বাম দিক থেকে, জাম সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগাবে। ওই সময় যদি তোমার আমার আমল নামাটা গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় যদি তোমারে আবার মালিক গুনাহগার বলে ডাক দেয়, আল্লাহ বলেন তুমি আমার জিকির করলে আমি তোমারে স্মরণ করি। হ্যাঁ, বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। কারণ রবের নাম যখন বান্দা নেয়, বান্দা যখন রবের নাম নেয়, মালিক বান্দার প্রত্যেকটা ডাকের সাড়া দেয়। বান্দা প্রত্যেকটা ডাকের সাড়া দেয়। বান্দা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুই আমাকে বললি পবিত্র সত্তা, আমি তোরে পবিত্র বানায়া দিলাম। বান্দা বলে ইল্লাল্লাহ, বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আমার রিজিক দাতা কেউ নাই, আমার ইবাদত বন্দেগী করার আর কেউ নাই, আমাকে ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই। আল্লাহ বলেন আমাকে স্বীকার করলেই আমি তোর টোটাল জীবনের দায়িত্ব নিয়ে নিলাম। এবার বান্দা জিকির করে 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 দিলের আনাত যখন এই হয়ে যায়, এখন বান্দার মনে আর চায় না, এখন বান্দার দিল শুধু বলতে মনে চায় আল্লাহ তুমি আমার কাছে আসো, আর কেউ নাই। আমার এখান থেকে বাড়ি বের করে দিলাম, টাকার মহাব্বত বের করে দিলাম, সম্পদের মহাব্বত বের করে দিলাম, সন্তানের মহাব্বত বের করে দিলাম, স্ত্রীর মহাব্বত বের করে দিলাম, ক্ষমতার মহাব্বত বের করে দিলাম, পীরগিরি বের করে দিলাম, মুফতিগিরি বের করে দিলাম, বক্তাগিরি বের করে দিলাম, মেম্বারি চেয়ারম্যানই বের করে দিলাম। আমার দিলে আর কারো জায়গা না, আসো তো একমাত্র তুমি আসো। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई। গোলাম এখন ডাক দিয়া বলেন আল্লাহ আমি তোমার জন্য কলবটারে সিনাটারে ক্লিয়ার করেছি, এখান থেকে গুনাহ বের করেছি, সম্পদের মায়া বের করে দিয়েছি, টাকা পয়সার মায়া বের করে দিয়েছি, বিবির মায়া ত্যাগ করে দিয়েছি, সন্তানের মায়া বের করে দিয়েছি। এই কলবে আর কেউ না, কলবে আসো একমাত্র তুমি, চিল্লায় বলো কে? আঙ্গুল উঁচা করে কোন আঙ্গুল উঁচা করে বলেন কে? হয় নাই হয় নাই, সবাই আঙ্গুল উঁচা করে বলেন এখন কলবে আছেন কে? বান্দা এখন এই জন্য বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বান্দা জিকির করে আর আমার মালিক বলেন গোলাম আমি তোর কলবে জায়গা নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই দিল যখন সাফ হবে গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। দিল যখন সাফ হবে তো গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। বলেন তো গুনাহ থেকে মুক্ত হওয়া কি এত সহজ? হ্যাঁ, আমাদের এইখানে যত মানুষ আছে কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? গুনাহ ছিল না আমার নবীর, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা মাসুম আনিল মাসিয়া রেখেছেন। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমার নবীকে আল্লাহ গুনাহ করার থেকে হেফাজত রেখেছেন। নবীজি থেকে আল্লাহ গুনাহ করানই নাই, এজন্য নবী হলেন মাসুম, আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। সাহাবায়ে কেরাম মাহফুজ মানে গুনাহ করেছেন কিন্তু মরণের আগে আগে তাওবা করে গুনাহ মাফ করায় নিছেন। মরণের আগে তাওবা কইরা গুনাহ মাফ করায় নিছেন। এই দুই শ্রেণী নবী আর নবীর সাহাবী ছাড়া আমরা যত মানুষ আছি সব গুনাহগার। বলেন না আমরা সব? বলেন না, এত জোরে বলেন না। নিজের গুনাহ নিজে এত নেককার দাবি করে লাভ নাই, সব গুনাহগার। কি কথা কন না কেন? আমরা সব গুনাহগার, নেককার দাবি করে লাভ নাই। নেককার দাবি করে লাভ কি মিয়া? গুনাহগার যদি মনে করি তাহলে তওবা নসিব হবে। গুনাহগার যদি মনে করি তো রবের সামনে আমি বিনয়ী হয়ে দাঁড়াবো। গুনাহগার যদি নিজের মনে করি তাহলে অহংকার ঢুকবে না। গুনাহগার যদি নিজের মনে করি তাহলে নিজের চোখে পানি আসবে। আর নিজের যদি বড় বড় বুজুর্গ মনে করি তাহলে চোখ দিয়ে পানি বেরোবে না। এটাও শয়তানের আর একটা ধোঁকা, ঠিক না বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা আওয়াজ করে বল। জীবনে অনেক গুনাহ এমন আছে, জীবনে অনেক গুনাহ এমন আছে আমার ড্রাইভার জানে না, নাই এমন গুনাহ? জীবনে অনেক গুনাহ এমন আছে আমার বিবি জানে না। জীবনে অনেক গুনাহ এমন আছে আমার পিএস জানে না। জীবনে অনেক গুনাহ এমন আছে আমার বাবাও জানে না। জীবনে অনেক গুনাহ এমন আছে আমার মা জানে না। জীবনের অনেক গুনাহ এমন আছে আমার বন্ধু জানে না। জীবনের অনেক এমন গুনাহ আছে আমার কলিগ জানে না। জীবনের অনেক গুনাহ এমন আছে আমার অফিসের বস জানে না। জানি একমাত্র আমি আর আমার আল্লাহ। এখন তো দুনিয়ায় গুনাহটা গোপন আছে, দুনিয়ায় তো এখন গুনাহ গোপন আছে, কারণ রব তো সত্তার, রব তো সত্তার, রব তো গফফার।
এই দুনিয়ায় তো গুনাহ গোপন আছে, কিন্তু কিয়ামতের দিনে গুনাহগুলো গোপন থাকবে না, গুনাহগুলো গোপন থাকবে না। এখন তো আপনার আমার গুনাহ গোপন, কেউ জানে না। অন্ধকার রাতে গুনাহ করেছি, কেউ জানে না। অফিসের সব ক্যামেরা অফ করে দিয়ে তারপরে ঘুষের লেনদেন হয়েছে, কেউ জানে না। বলেন একজন জানেন, তিনি কে? আরো জোরে দিল উজাড় করে, প্রাণ উজাড় করে বলেন, তিনি কে? এমন ভাবে বলবেন যেন দিলের মধ্যে রবের কথাটা গেঁথে যায়। বলেন এই গুনাহ কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন, চিল্লায় বলেন, আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন, তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। তোর বাবা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। তোর মা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। তোর আত্মীয় স্বজন ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। শুধু তাই নয়, আমি আল্লাহ জীবনী পর্যন্ত দেই না। আমি আল্লাহ তাআলা সব সময় চিরস্থায়ী চিরঞ্জীব। তুই কি কি গুনাহ করো, আমি আল্লাহ তাআলা সব তোর দিকে তাকায় তাকায় হিসাব রাখি। তবে বান্দা, তুই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোর গুনাহ স্বীকার করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোর গুনাহের সাক্ষী রাখার জন্য 4টা ব্যবস্থা করে দিলাম। 4টা সিসি ক্যামেরা 24 ঘন্টা তোর পিছনে লাগাইয়া রাখলাম। কোনটা অস্বীকার করবি বল? এই দুনিয়ার মুসলমান বলেন তো, আপনার দোকানে অফিসে একটা সিসি ক্যামেরা লাগাইছেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সিসি ক্যামেরা দেখার আর সুযোগ নেই। অথবা আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, মেমোরি কার্ড নষ্ট হয়ে গেল, ভিডিও আর দেখার সুযোগ থাকে না। কিন্তু রব বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা এমন 4টা সিসি ক্যামেরা তোমার পিছনে 24 ঘন্টা লাগায় রাখছি। তুমি ঘুমাও, সিসি ক্যামেরায় রেকর্ড হয়। ইন্টারনেট কানেকশন লাগে না, ওটার জন্য আলাদা ভিডিও মেমোরি কার্ডের দরকার হয় না। এটা আমি আল্লাহ পাকের কুদরতি মেমোরি কার্ড, আমি আল্লাহ পাকের কুদরতি হার্ড ডিস্কের মধ্যে অটোমেটিক রেকর্ড হয়। এই বান্দা, আমি আল্লাহ পাকের রেকর্ড করার জন্য কারেন্ট লাগে না। আমি আল্লাহ পাকের সিসি ক্যামেরায় রেকর্ড করার জন্য কোন রকম ইন্টারনেটের সংযোগ লাগে না। এর এক নম্বর সিসি ক্যামেরা, 2 কাঁধে ফেরেশতা বসায় রাখছেন আমার আল্লাহ তাআলা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা বসায় রাখছেন আমার মালিক। 2 কাঁধে 2 দল ফেরেশতা। নেক কাদের, ডান কাদের ফেরেশতারা নেক আমলগুলো লেখে, বাম কাদের ফেরেশতারা খারাপ আমলগুলো লেখে। জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সব আমলনামায় লেখা আছে। একটা আমলনামাও কোনোভাবে লিপিবদ্ধ হয় না, এমন হওয়ার সম্ভাবনা নাই। একটা জাররা পরিমাণ আমলও ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, আমার মালিকের আদালতে দাঁড় করাইয়া আমার আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দিয়ে বলবেন, এই গোলাম বল, এই যে ফেরেশতারা তোর গুনাহগুলো লিখছে, তুই আমলগুলো করেছে কিনা? বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করিই নাই। কি বলবে? আমি গুনাহ এমন করিই নাই। বলে আল্লাহ, দিলে ফেরেশতারা যে লিখলো, বলে মিথ্যা লিখছে। আল্লাহ বলেন, আমি জানি তুই মিথ্যা বলবি, এজন্য আমি আল্লাহ আরেক সাক্ষী তোরে বানায় রাখছি। কয় সিসি ক্যামেরা? তো মাত্র কিরামান কাতিবিনের 1 সিসি ক্যামেরা শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার আরেক সিসি ক্যামেরা আমি আল্লাহ তাআলা রেডি করে রাখছি। কি সিসি ক্যামেরা? এই গোলাম রে, কোন জমিনে বসে অন্যায় করেছো, জমিন সাক্ষী দেবে। কি বুঝলেন? যে জমিনে বসে অন্যায় করছো, জমিন সাক্ষী দেবে। বান্দা চিন্তা করবে, জমিন জড় পদার্থ, জমিন কেমন করে কথা বলবে? কিন্তু বলেন তো, আমার আল্লাহ যদি চান, জড় পদার্থ দিয়েও গুনাহ কথা বলাইতে পারেন না? পারেন না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু
তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিনকে ডাক দিবেন, এই জমিন বল তোর আমল তোর জমিনের উপরে বৈশা আমার বান্দা এই অন্যায়গুলো করছে কিনা। কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা গুনাহের সাক্ষী দেবে। এই যুবক, বাঁচবি উপায় নাই। ফেরেশতারা আমলনামা অস্বীকার করেছো, জমিন সাক্ষী দিবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এমন কিছু দুঃসাহসী বান্দা সেদিন দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ জমিনও মিথ্যা কথা বলে, এই অন্যায়টা আমি করি নাই। আমার মালিক বলবেন, তাইলে 3 নম্বর সাক্ষী তোকে দেওয়া হবে। এই গোলাম রে, যেই সময় অন্যায় করেছো এই সময়টা তোর সাক্ষী। জমিন মানুষ চিন্তা করবে, জমিনের তো একটা শরীর আছে, জড় পদার্থ হলেও তো শরীর আছে, এই জন্য হয়তো জমিন কথা বলতে পেরেছে। সময়ের তো কোনো বডি নাই, শরীরে নাই, সময়কে পরিমাপ করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাইলে সময় আবার কেমন করে কথা বলবে? কিন্তু আমার মালিক যদি চায় এই সময়টারে ধরে জিসিম বানাইয়া, শরীর বানাইয়া এই সময়কে দিয়ে কথা বলাবেন, এটা আমার মালিক পারেন না? চিল্লা বলে। আমার মালিক যখন সময়ের ডাক দিবে, সময় বল এই সময় আমার বান্দা এই অন্যায় করেছে না করে নাই, সময় একটা একটা করে সব সাক্ষী দিয়ে দেবে। আল্লাহর আদালতে দাঁড়ায় যখন সময় সাক্ষী দিবে, বান্দার 3 সাক্ষী আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। 1 সাক্ষী আমলনামা ফেরেশতাদের সাক্ষী, কিরামান কাতিবিনের সাক্ষী। 2 নম্বর সাক্ষী জমিনের সাক্ষী আল্লাহর সামনে উপস্থাপন করা হলো। 3 নম্বর সাক্ষী বান্দার সেই সময় অন্যায় করেছে সময়টাকে আল্লাহর আদালতে দাঁড় করায় সাক্ষী উপস্থাপন করা হবে। 3 সাক্ষী পাওয়ার পরও বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ সময় আমার বিরুদ্ধে কথা বলে, আমি এমন অন্যায় করি নাই, আমি এমন গুনাহ করি নাই, আমি সুদের কারবার করি নাই, আমি ঘুষের কারবার করি নাই। আমার আল্লাহ তাআলা এই 3টা সাক্ষী সামনে উপস্থাপন করার পরে বান্দা যখন অস্বীকার করে, আল্লাহ পাকের জালালিয়ত, জব্বারিয়ত, কাহারিয়তের রূপ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে মোহর মেরে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ তাআলা রাগ করে সেদিন জবানের মধ্যে মোহর মেরে দিবেন। বান্দা জবান দিয়ার কথা বলতেই পারবে না, এই জবান দিয়ে কথা বলার মতো সুযোগই আর তোমার থাকবে না। তাইলে কে কথা বলবে? তোমার গুনাহের সাক্ষী এ হাত দাঁড়ায় দিবে। এই তুমি মনে করছো তোমার হাত তোমার হাত? না না, এই হাত তোমার না, এই হাত আমার না, আমার সব বলি এটা আমার না, এই হাত আসলে আমার আল্লাহ পাকের দেওয়া আমানত। এই হাতের মূল মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে বলেন না। এই চোখের মূল মালিক কে? এই হাতের আসল মালিক কে? এই পায়ের আসল মালিক কে? এই কানের আসল মালিক কে? আর হিসাব মিলায় দেখেন তো আল্লাহ তাআলা এইবার বান্দার জবানটারে বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দিতে আরম্ভ করবে, পা সাক্ষী দিতে আরম্ভ করবে, চোখ সাক্ষী দিতে আরম্ভ করবে, ব্রেন সাক্ষী দিতে আরম্ভ করবে। অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে 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 অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি 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 গুনাহ করেছি সবগুলো একের পর এক বলা শুরু করবে। বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় এমন করে যখন কথা বলবে, এইবার বান্দার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হে আল্লাহর গোলাম, যদি পারো এই 4টা সাক্ষীকে দূরে সরায়া পারলে গুনাহ কইরো। বান্দা যদি পারো তাইলে 4 সাক্ষীর দূরে সরাইয়া গুনাহ কইরো, পারলে কিরামান কাতিবিন ফেরেশতারে ফাঁকি দিয়ে গুনাহ কইরো।
যদি পারো তাইলে সময়কে ফাঁকি দিয়ে গুনাহ কইরো, যদি পারো তাইলে জমিন থেকে সরে গিয়ে গুনাহ কইরো যেন জমিন না দেখে, যদি পারো তাইলে অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গুনাহ কইরো। কিন্তু বলেন তো এই চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ করে বলেন। তার মানে বোঝা যায় যদি চারটা বাদ দিয়ে গুনাহ করা সম্ভব না হয়, আমার চার সাক্ষী অটোমেটিক আল্লাহ পাকের সব ইশারায় আমার গুনাহগুলো সব রেকর্ড করে নিতেছে। কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, এগুলো আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আশ্চর্যের ব্যাপার, যেদিন মালিকের সামনে দাঁড়ায় যাব, যেদিন লক্ষ 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 নবীরা থাকবে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি ইমানদার যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার মালিকের আদালতে যেদিন অগণিত ফেরেশতারা থাকবে, ওই কিয়ামতের ময়দানটা যেদিন ভয়াবহ হয়ে যাবে, সূর্য মাথার মুড়মাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে বাতের মারের মতো গলতে থাকবে, জমিনটা হবে তামার, ডান দিক থেকে বাম দিক থেকে, জাম সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরি ঘুরি আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগাবে। ওই সময় যদি তোমার আমার আমল নামাটা গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় যদি তোমারে আবার মালিক গুনাহগার বলে ডাক দেয়,